আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল 6টার সময় উঠছি, উঠে মেয়ের জন্য ভাত উঠাই দিছি। আর সকালে যেটা খাবে সেটার জন্য পাউরুটি জেলি ওটা মিক্সড করে ওকে বেড তৈরি করে দিচ্ছি। কারণ ও যায় 7:30টার সময় স্কুলে। তো কোচিং হয় 9:30 পর্যন্ত। তত সকালে তো খাবার খেতে পারে না, সেজন্য বেড তৈরি করে দিলাম। এই দুইটাই যথেষ্ট, তাই খাবে না। তারপরে ভাত রান্না করে পানির নিচে রাখছি যাতে ঠান্ডা হয়, কারণ এই ভাত খাবে ও একবারে দুপুরবেলা। আর এখানে নিয়েছি লাইয়ের চোচা ভাজি আর গোস্ত ভাজি ওটা দিছি। এটাই ও আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো আমরা পরে দেখি কারেন্ট চলে গেছে 9টার সময়। তো দুপুরের ভাত কই পাবো, কই থেকে খাবো? আমাদের গ্যাসের সুইচটা সমস্যা হয়ে গেছে। তো শাশুড়ি আম্মা বাসায় নাই, সেই জন্য ভাবলাম যে শাশুড়ি আম্মার বাসায় রান্না করি। তো আগে শাশুড়ি আম্মাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে তোমাদের গ্যাসেতে রান্না করব। তো হচ্ছে রান্না কর, সমস্যা নাই, বলা লাগবে কিসের জন্য? তারপরও বলেন তো আপনারা, যার বাড়ি তাকে তো বলতে হবে যে আপনার চুলায় রান্না করতেছি। তো এই তো ভাত হয়ে যাচ্ছিল, ভাবলাম আপনাদেরকে একটু ছাদটা দেখাই, শাশুড়ি আম্মার বাড়ির ছাদ। তো এখানে জালি কুমড়ার গাছ লাগানো আছে। শাশুড়ি আম্মা নাই, প্রায় 26 দিনের মতো হচ্ছে শাশুড়ি আম্মা ছেলের বাসায় গেছে। আর ওনার বাসার চাবি আমার কাছেই থাকে যখন যায়। যে দেখতেই পাচ্ছেন জালি কুমড়াগুলো অনেক সুন্দর হয়েছে। আর ওনার ছাদের মধ্যে যে পেয়ারা গাছ, তারপরে আপনার ডালিম গাছ লাগানো হয়েছে। এই যে এটাকে কি বলে, জালি কুমড়ার যেটা বলে, এটা দিয়ে মোরব্বা বানিয়ে খাওয়া হয়। আপনারা কে কি করেন জানি না, আমাদের নওগাঁতে আমরা ওরকম চুন লাগে গেলে একবারে আমরা মোরব্বা তৈরি করে খাই। এই তো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রাতের বেলা আমার মেয়ে আমাকে চিকিৎসা করতেছিল। বলতেছিল, আম্মু তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে? ও মানে ডক্টর সেট নিয়ে আমার চিকিৎসা করতেছিল। বলতেছিল দাঁড়াও আমি তোমার চিকিৎসা করব, তোমার অসুখ কেন ভালো হচ্ছে না বলে আমাকে ইঞ্জেকশন দিচ্ছিল, তারপরে আমাকে ওষুধ খাওয়াচ্ছিল। আর বলল দাঁড়াও আমি ডাক্তার, আমি চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে, আমাকে বলতেছিল। অবুঝ কাকে বলে দেখেন, ছোট বাচ্চা দেখে কথা বলছে যে ওর ওই চিকিৎসা নিলে নাকি আমি ভালো হয়ে যাব। তো এই তো মেয়ে এরকম করতেছিল, আমি কিছু বলি নাই। মেয়ে বলতেছিল, আমি তাই বলতেছিলাম। কোথায় এখন কি তোমাকে ভালো লাগতেছে? আমি বলতেছি হ্যাঁ ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।